আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শুধু একটা ডিম দিয়ে খুব সুন্দর একটা মজাদার নাস্তা বানিয়ে দেখাবো, যেটা অতিথি এলে ঝটপট চায়ের সঙ্গে দেয়া যাবে, নাস্তা হিসেবেও দেয়া যাবে। তা চলো দেখি আমি নাস্তাটা কিভাবে বানাই। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। এই একটা ডিম ভেঙে দিয়ে দেবো। এই চা চামচের 4 চামচ চিনি দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ সাদা তেল, এগুলো একটা ডিমের উপকরণ। আপনারা যদি 2টো ডিম নেন তাহলে চিনিটাও 8 চামচ লাগবে, আর এই সাদা তেলটাও 4 চামচ লাগবে। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটা অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব। অল্প একটু খাবার সোডা দিয়ে দেবো। অল্প একটু পানি, এটা শক্ত করে। বন্ধুরা, এই ডোটা আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এটা ছুরি দিয়ে কেটে নেব। এবার এটা ছুরির সাহায্যে এরকম দাগ দিয়ে নেব। আবার একটা নিয়ে নেব। এইভাবে সব কটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি সব কটা এইভাবে বানিয়ে নিয়েছি। এবার এটা তেলে ছেঁকে নেব। এটা আমার তেলেরই কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হলে হবে না, মাঝামাঝি গরম হলে এগুলো দিতে হবে। আমার তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার এগুলো দিয়ে দেবো। এগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে ভেজে নেব। বন্ধুরা, সবগুলোই ফুলছে। আমার প্রিয় বোনেরা, এটা আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে।
সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এটা বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আমিও চা এখন বানাবো, চায়ের সঙ্গেই খাবো। এবার এগুলো তুলে নেবো। এই নাস্তাটা খুবই গরম, আমি একটু পরে ভেঙে দেখাচ্ছি। এবার আমি চা বানিয়ে নেই। আর এই নাস্তাটা ভেঙে দেখাবো, এখনো গরম। কত সুন্দর হয়েছে এটা। এবার এটা চায় দিয়ে আমি খাবো। বন্ধুরা, সত্যি নাস্তাটা খুবই ভালো হয়েছে। আমার প্রিয় বোনেরা, বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।